রান্না করতেছো? 1 বিন্দু অলিভ অয়েল, 1 বিন্দু অলিভ অয়েল বা টলি অলিভ অয়েল হুম এইখানে দিলাম। জাস্ট স্প্রে। তারপরে ওইখানে অ্যাসপারাগাস তো জাস্ট তো ব্লাঞ্চ হচ্ছে। আর এইখানে জাস্ট 1 বিন্দু এক স্প্রে, আসলে আমি ইউজ করি স্প্রে। অ্যাসপারাগাস হয়ে গেছে না? বাহ, বিউটিফুল। ও কুমড়া ভাজি, চাল কুমড়া চিকন চিকন করে পেস্ট করো। চাল কুমড়া 1 বিন্দু তেলে রসুন আর শুকনা মরিচ ফোড়নো। বাহ, একটু আমি দিব কালো জিরা ফোড়ন। বাহ, কালো জিরা সুগন্ধ বার হয়েছে, কি সুন্দর রং। কোনো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া না, এইভাবেই চমৎকার হবে। রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরা, একটু কালো জিরা ফোড়নে, সামান্য 1 বিন্দু তেলে এই এরপরে চাল কুমড়া ভাজা, ধনে পাতা দিবা পরে না? এটা অলমোস্ট ভাজার বদলে বলা চলে যে সেদ্ধ আসলে সুগন্ধি সেদ্ধ। আমি ধনে পাতা দেব, এতে কাঁচা লঙ্কা দিব 2-1টা, বাস হয়ে যাবে। অসাধারণ খেতে হবে, সবুজ সবুজ থাকবে। আর দিচ্ছি সি সল্ট। দেখি কোন সস দিচ্ছ? সি সল্ট। সি সল্ট মিশিয়ে দিচ্ছি। কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। চাল কুমড়ারও একটা গন্ধ আছে কিন্তু। বাস, চাল কুমড়ার একটা মজার গন্ধ আছে। এই হচ্ছে মশলা হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা যখন তেলে হয়, ফোড়ন হয়, এটা খুব সুগন্ধ, এটার সঙ্গে মিশে যাবে। এটা ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রাখার পরে নামানো হবে। কাঁচামরিচ আর ধনে পাতা। 5-10 মিনিটে হয়ে যায়, মানে 10 মিনিটে। কেউ চিড়ে দেয়, আমি দিই ভেঙে। যেন পরে একটু বেশি ঝাল হবে না, চিড়ে দিলে বেশি ঝাল হয়ে যায়। ওকে, বাস হয়ে গেল আমাদের কুমড়া সেদ্ধ ভাজা। কিছুক্ষণ তো আর 2-3 মিনিট। বাস, কি হয়ে গেল তোমার রান্না? চাল কুমড়া ভাজা।